টিএসসির পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠও বন্যার্তদের ত্রাণে পূর্ণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যে অংশ নিতে রাজধানীর বাইরে থেকেও সাহায্য নিয়ে আসছেন অনেকে। বন্যার্তদের পাশে থাকতে চলবে এই কার্যক্রম। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। হাজার হাজার বোতল বিশুদ্ধ পানি, বস্তা ভর্তি শুকনো খাবার, রান্নার উপকরণ, কাপড় চোপড়, ওষুধসহ বিভিন্ন উপাদানে ভর্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের স্থাপনাগুলো। তারপরও চারপাশ থেকে হাজারো মানুষ আসছেন ট্রাক, প্রাইভেট কার, রিকশা ভর্তি ত্রাণ নিয়ে। সামর্থ্যের সবটুকু দিয়ে দাঁড়াতে চান দুর্গতদের পাশে। আমরা বন্যার্তদের মানুষদের পাশে আমাদের ইনস্টিটিউট থেকে দাঁড়াতে চাচ্ছি। এই জন্য আমরা বিস্কিট নিয়ে এসেছি, তারপরে কাপড় নিয়ে এসেছি বাচ্চাদের থেকে বড়দের। আমরা এসছি হচ্ছে মগবাজার সোনালীবাগ থেকে। আমরা নিয়ে আসছি হচ্ছে আপনার চিরা, চাল, গুড়, তারপরে মোমবাতি নিয়ে আসছি, পানি নিয়ে আসছি, কাপড় নিয়ে আসছি। সবার এমন অভূতপূর্ব সাড়া আর অংশগ্রহণ আগামীর যে কোনো দুর্যোগ মোকাবেলার শক্তি যোগাবে বলে মনে করছেন ত্রাণ নিয়ে আসা মানুষজন। পুরো এলাকাবাসী এটা সাহায্য করতে আমরা সবাই মিলে এখানে নিয়ে আসছি। আমরা আগে দল গঠন করেছি, দলের সবাই মিলে কাজ করেছি, আমাদের একটা পরিকল্পনা করা হয়েছে, আমরা ওই পরিকল্পনা অনুযায়ী সবাই কাজ করেছি। আমি সকাল থেকে এখানে ত্রাণগুলোকে প্যাকেট করার কাজে এবং লোড এবং আনলোড করার কাজে সহযোগিতা করছি। বন্যার পানি নেমে যাওয়ার পরও মানুষের পাশে থাকার প্রত্যয় আপামর জনতার। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।